বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা আমিন, আর আপনারা দেখছেন আইদাস মম কিচেন। আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে, আপনাদের রিজিকে, আপনাদের সুস্বাস্থ্যে। প্রিয় দর্শক, চুলায় বেক করে এই কেকের ফ্লেভারটা এতটাই স্ট্রং যে কেউ খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, ফ্লেভারের ব্লাস্ট করার মতন কেক খেলাম। আর আপনি এটা বানাতে পারবেন একদম ঘরোয়া উপকরণে, একদম বেসিক কাছে থাকা উপকরণে। বাইরে থেকে কোনো আর্টিফিশিয়াল কালার কিংবা এসেন্স লাগবে না। আমার কাটা দেখে আন্দাজ করতে পারছেন এই কেকটা কতটা তুলতুলে হয়েছে। যেভাবে কিনা চুলার ভেতরে সুন্দর কালার আসবে, যেভাবে করলে আপনার কেকটা একদম তুলতুলে থাকবে, মাত্র একটা উপকরণে যেভাবে বাজিমাত করার মতন ফ্লেভারফুল কেক পেয়ে যাবেন, তার আজকে একটা সুন্দর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ট্রাই করলে শতভাগ হয়ে যাবে। রুম টেম্পারেচার আছে এরকম যে চাটাটি নিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে যাতে সহজে বানাতে পারেন কেকটা, এই জন্য রেগুলার চায়ের কাপ নিয়েছি। ঘরে থাকে অ্যাভেলেবেল চায়ের কাপ নিয়ে দিবেন আর মাপ করা শুরু করে দিবেন। একেবারে লেবেল করে আমি চিনিটা নিচ্ছি। আলহামদুলিল্লাহ 1 কাপ, 2 কাপ। এখন দেখাই, দেখুন ডিম আর চিনিকে আমি সুন্দর করে বিট করার জন্য একটা হ্যান্ড উইক্স নিয়েছি। ইলেকট্রিক বিটার চাইলে ব্যবহার করতে পারেন, তবে হ্যান্ড উইক্স দিয়ে দেখা যায় যে সবাই আপনারা যে কোনো সময় বানাতে পারেন। ইলেকট্রিক বিটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, ঠিক না? এখন সুন্দর করে উইক্স করে নেব যতক্ষণ পর্যন্ত না এইখানকার দানাদার চিনিটা একদম মেল্ট হয়ে গলে একদম সুন্দর করে চেঞ্জ হয়ে যায়, আর এই ডিমের কালারটাও একদম সুন্দর করে ক্রিমি টেক্সচার, একটা লাইট কালার এসে পড়ে। এখনো আমার 5 মিনিট হয় নাই, এর ভিতরে দেখুন ডিমের কিন্তু একটা লাইট কালার চলে আসছে, ঠিক না? আমরা আরো একটু হুইস্ক করে নেব, যেহেতু এখানকার চিনিটা এখনো গলে যায়নি। চিনি গলা পর্যন্ত হুইস্ক করে নেব। হ্যান্ড উইক্সের মাধ্যমে করলে একটু সময়টা বেশি লাগে, ইলেকট্রিক বিটার মাধ্যমে কয়েক মিনিটে হয়ে যায় এই আর কি। কিন্তু সবার তো ইলেকট্রিক বিটার থাকে না, এই কারণে আমি হ্যান্ড উইক্স দিয়ে দেখাই যাতে আপনারা সহজেই কাজটা করতে পারেন। প্রায় 10 থেকে 12 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। এর ভিতরে দেখুন চিনিটাও সুন্দর করে এই ডিমের সাথে মেল্ট হয়ে গিয়েছে, আর ডিমের কালারটা একদম লাইটি কনসিস্টেন্সিতে এসে পড়েছে, যেটা কিনা আমরা চাচ্ছিলাম একটা ফ্লাফি কেকের জন্য, ঠিক আছে? এখন কি চাচ্ছি, ডিমের বাজে গন্ধ আসবে না, বেকের মতো ন্যাচারালি ফ্লেভার আসবে। কিভাবে আনবো সেটা? এই তো আলহামদুলিল্লাহ সেটা। আমরা এখানে মালতা নিয়ে নিয়েছি। এই মালতাটার উপরকার যে জিসটা, এটা গ্রেটার মাধ্যমে এখন গ্রেট করে দেবো। এখন খেয়াল করুন, আমরা যে ফ্রেশ অরেঞ্জের জিস নিলাম, এই জিসটা কিন্তু ওই যে কমলা কালার আবরণটা সেটাই নেওয়ার ট্রাই করেছি। সাদা অংশটা নিয়ে নিই, সাদা অংশটা নিলে তিতো হয়ে যাবে। কমলা কালার ফ্রেশ অংশটাই নেবেন সুন্দর করে জিসটা, এতে করে ন্যাচারালি একদম বেকারের মতন ফ্লেভার অ্যাড হয়ে যাবে, ডিমের কোনো স্মেলও আসবে না। জিস তো দিয়েছি, ভালো ফ্লেভার আসবে, তবে স্ট্রং করার জন্য সম্পূর্ণ জুসটা এখানে দিয়ে দিব। আধা কাপ জুস হয়েছে চায়ের কাপের, আমি একটা স্লাইস রাখলাম পরবর্তীতে ইউজ করার জন্য। আলহামদুলিল্লাহ এখন এই জুসটা দিয়ে দিচ্ছি। সাথে 1.5 কাপের মতন রান্নার তেল নিয়েছি। আলহামদুলিল্লাহ তেলটাও দিয়ে দিচ্ছি। কোনো শার্প টেস্ট আসে এরকম তেল ব্যবহার করতে পারেন না, এতে করে কি হবে, কেকের টেস্টটা বাজে আসবে। রান্নার যে তেল সেটা এরকম করে 1.5 কাপ দিয়ে দিবেন। আগে থেকে জাল দেওয়া নর্মাল টেম্পারেচার আছে এরকম যে 1 কাপ দুধ নিয়েছি, এখন দেবো না, যখন ঘন মনে হবে তখনই দিব। আপাতত আমাদের লিকুইডগুলো সুন্দর করে এক সাইড থেকে মিশিয়ে নিচ্ছি। দেখেন এখানে যে অরেঞ্জ জিস দিতে হবে এরকম কোনো কথা নাই। আপনার কাছে যদি কোনো এসেন্স থাকে তাহলে ওই এসেন্সও খাটাতে পারেন। দেখা যায় অনেকের কাছে এসেন্স নাই, এসেন্সের পরিবর্তে এই অরেঞ্জ জিস, লেমন জিস এগুলো ইউজ করতে পারেন। ন্যাচারালি ফ্লেভার অ্যাড হয়ে যাবে, ডিমের বাজে গন্ধ আসবে না। সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা শুকনো উপকরণের প্রসেসটা দেখে নিই। সুন্দর একটা মিক্সিং বোলের ভিতরে আমাদের চালনি বসিয়ে নিলাম। ওই একই কাপে কিন্তু আমি মাপ করছি। দেখুন ময়দাটা যে নিয়েছি একদম কিন্তু ডাবিয়ে ডাবিয়ে নিয়ে নিই, একদম ঝেড়ে ঝুড়ে এভাবে কিন্তু ময়দাটা নিয়েছি। 1 কাপ, দেখেন 2 কাপ, 3 কাপ, আর এই তো 4 কাপ। দেখেন ডাবে ডাবে নিয়ে নিই, এইভাবে কিন্তু ঝেড়ে ঝুড়ে আপনারা ময়দাটা নেবেন। ব্যাটারের ব্যালেন্সের জন্য 1/4 টিস্পুনের মতন লবণ। ওই চায় চামচে কিন্তু আমরা বেকিং পাউডারের মাপটা করছি। দেখুন ভরে ভরে 2 চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমরা টক জাতীয় জুস আমরা ইউজ করেছি, তো এই কারণে 1/2 চামচের কাছাকাছি আমরা বেকিং সোডা ইউজ করলাম। প্রথমে যে বেকিং পাউডার দিলাম এটা তো দিতেই হবে কেকের ভিতরে, কেকটা পারফেক্ট হওয়ার জন্য। আর যে বেকিং সোডা ইউজ করলাম, টক জাতীয় জিনিস দিলে বেকিং সোডা দিলে তাহলে কি হয়, রেজাল্ট খুব ভালো আসে, দেওয়া ট্রাই করবেন। সাধারণের থেকে টেস্টটা বেড়ে যাবে, আর কি হবে, বেকের মতন ক্রিমি টেক্সচার আসবে। তো এই জন্য আমি গুঁড়া দুধ ইউজ করছি। আমি এখানে বড় চামচ দিয়ে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। একটা ক্রিমি টেক্সচার আসবে, স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, দেওয়া ট্রাই করবেন। এই আমাদের শুকনো উপকরণ, এখন এগুলো চেলে নিচ্ছি। আমাদের চেলে নেওয়ার উদ্দেশ্য কি, শুকনো উপকরণ একদম ঝরঝর হবে, মেশাতে পারবো খুব দ্রুত, গুটি গুটি দানা পার পড়বে না, আর একদম কেকটি স্মুথ হবে, শাইনি হবে, একদম যেটা কিনা আমরা সবাই চাই। চেলে নেওয়া হয়ে গেল, আর আমাদের শুকনো উপকরণ সুন্দর করে রেডি হয়ে গেল। দেখেন একটু কি ঝরঝরে আমাদের শুকনো উপকরণ, মেশানোর জন্য এখন একদম প্রস্তুত। আমাদের রেডি করা ব্যাটারটা নিয়ে নিলাম, কিছুটা ব্যাটার দিলাম, হুইস্ক করে নিচ্ছি এক সাইড থেকে ঘুরিয়ে। আমার প্রসেস ফলো করে বানালে একদম সেম টু সেম হবে ইনশাআল্লাহ।
হাতের কাছে টাইট মনে হচ্ছে। 1 কাপ যে দুধ ছিল এটা সম্পূর্ণ নামিয়ে কিছুটা রাখলাম, মিশিয়ে নিচ্ছি। দেখেন ব্যাটার টাইট করতে পারবেন না, ব্যাটারটা হতে হবে একদম সুন্দর করে স্মুথ শাইনি একটা স্মুথি ব্যাটার। সম্পূর্ণ দেওয়া হয়ে গেল। দেখেন আমি কয়েক ধাপে দিলাম যাতে কোনোভাবেই আমাদের গুটি গুটি দানা না বাঁধে। পুরোপুরি 1 কাপ দুধ দিয়ে নিলাম, আধা কাপ দুধ দিলাম আরও। ভালো করে মিক্স করার পরে আপনাদের ব্যাটারটা দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, একদমও ঘন না আর একদমও পাতলা না। এই কারণে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করবেন। এখানে 1 কাপ প্লাস আধা কাপ, মোট এখানে 1.5 কাপ দুধ লাগলো। ডিমের সাইজ, ময়দার ধরনের উপরে দুধ নির্ভর করবে। অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নেবেন আপনারা। হুইস্কটা উঠিয়ে নিচ্ছি, ওভার মিক্স করবো না। একবার স্পেচুলার মাধ্যমে আপনাদের লাস্ট বারের মতো দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট ব্যাটার। আমার স্টেপ ফলো করে বানাবেন, সরাসরি ভিডিও দেখেই বানাবেন, দেখবেন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। ন্যাচারালি একদম ফুড কালার যাবে না আমাদের কোনো। আগে থেকে আমি একটা 10 ইঞ্চি সাইজের মোল্ডকে বেকিং পেপার দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। ঘরে থাকা যে কোনো মোল্ড নিতে পারবেন। আমি লোভ টিম নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে কিন্তু একদম ফিল আপ হয়ে গিয়েছে না, একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। বেক করার জন্য এখন এটা একেবারে প্রস্তুত। চুলার সহজ প্রসেসটা এখন দেখে নিই। সিলভার ঢাকনা সহকারে একটা হাঁড়ি নিয়েছি, ভালো তাপের জন্য বালি দিয়েছি। বালি দেওয়াটা অপশনাল, বালি দিলে কি হয় তাপটা খুব ভালো আসে। আরেকটার সাথে স্ট্যান্ড দিয়ে নিয়েছি, ঠিক আছে। হাঁড়িটা যদি হিট দেওয়া থাকতো তাহলে রেজাল্ট আরও খুব ভালো আসতো, যেহেতু হিট দেওয়া ছিল না কোনো সমস্যা নেই, আমরা এমনি বসিয়ে দিচ্ছি। প্রথমে একটুখানি বাড়িয়ে বেক করবো। আলহামদুলিল্লাহ ঢেকে রাখলাম। প্রথম 10 থেকে 12 মিনিট মনে করেন ভালোভাবে তাপটা বাড়িয়ে রাখবো যাতে হিট হয়ে যায়, ঠিক হিট হয়ে যায়। যখনই ভালো করে হিটটা হয়ে যাবে তখন লো থেকে সামান্য বাড়িয়ে সময় নিয়ে কেকটা বেক করবো। সাইজে কেকটা বড়, আমি 1 ঘন্টা সময় নিব আলহামদুলিল্লাহ। দেখেন না, আমি কিন্তু 1 ঘন্টা 15 মিনিটের মতন বেক করেছি। আমার হাইটা কিন্তু প্রিহিট করা ছিল না, তো এই কারণে হাইটা প্রিহিট হতে কিছুটা সময় লেগেছে। প্রিহিট করার পর লো আঁচে রেখেছি, 1 ঘন্টা সুন্দর করে বেক করেছি। মাঝখানে 50-55তে বেক একটুখানি চেক করেছিলাম, দেখেছি যে হয় নাই। এখন পুরোপুরি কিন্তু 1 ঘন্টা ওভার চলছে। এখন চলুন চেক করে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর কালার সহকারে সিলভার ঢাকনার কারণে চলে এসেছে। দেখেন আমরা কাঠি দিয়ে চেক করে দেখছি এই পর্যায়ে একদম নিট আর ক্লিন, মানে পুরোপুরি ঘন্টা লেগে যায় যদি আপনার প্রিহিট করা থাকে হাইটা। প্রিহিট করা না থাকলে আরেকটু সময় বেশি লাগবে। যাই হোক সুন্দর করে কিন্তু হয়ে গেছে, কালার এসে পড়েছে। যারা নতুন কাঁচের ঢাকনা ব্যবহার করবেন, এইরকম উপর থেকে কালার না আসলেও কেকটা হবে একদম পারফেক্ট, একদম তুলতুলি, যেটা কিনা সবাই পছন্দ করবে। অরেঞ্জে একটা স্লাইস রেখেছিলাম, আপনাদের খেয়াল আছে না? ওই অরেঞ্জের স্লাইসের ভিতরে 1 চামচ না আমি চিনি দিয়ে রেখেছিলাম, এটা এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। জুসি থাকবে, ফ্লেভারটা স্ট্রং হবে, খেতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরম, এই অবস্থায় উঠিয়ে নেব। উঠিয়ে রুম টেম্পারেচার আসার পর ডিমোল্ড অপশনে যাবো। আলহামদুলিল্লাহ উঠিয়ে নিচ্ছি। বেকিং করার ক্ষেত্রে 1-1.5 ঘন্টা যাই লাগুক একই আঁচে রেখে আপনারা কেকটা বেক করবেন, দেখবেন সবসময় পারফেক্ট কেক আপনার হাতে পেয়ে যাবেন। কিচেন টাওয়াল দিয়ে গরম অবস্থায় রেখে রেখেছিলাম রুম টেম্পারেচার আসা পর্যন্ত। আর এখন দেখেন টপ টু বটম একদম সফট হয়ে রয়েছে, চোখে আন্দাজ করা যাচ্ছে। দেখেন তো ব্যাটার থেকে বেকিং পর্যন্ত এক ভিডিওতে কত কিছু শিখে নিলেন। মাত্র একটা ঘরোয়া টোটকা ব্যবহার করে কোনো প্রকার ফ্লেভার ছাড়া সুন্দর কিন্তু ন্যাচারালি ফ্লেভার অ্যাড হয়ে গেল। একদম ঘরোয়া উপকরণে বানালেন, মেজারমেন্ট কাপের পরিবর্তে চায়ের কাপ ব্যবহার করলেন, আর ওভেনের পরিবর্তে চুলা। সব কিছু পারফেক্ট ওয়েতে ফলো করলে একদম তুলতুলে কেক এরকম আপনিও পেয়ে যাবেন। দেখেন আপনাদের কেটে দেখাচ্ছি। আপনাদেরকে সবসময় বলি রুম টেম্পারেচার আসার পরে ডিমোল্ড অপশনে যাবেন আর এরপরে কেকটা কাট করবেন, দেখবেন এইরকমই সফট কেক আপনি পেয়ে যাবেন। উপর থেকে হার্ডনেসটা থাকবে না, একদম সফটনেসে আপনার কেকটা তখন বদলে যাবে। ওজনে কিন্তু কেকটা 3.5 পাউন্ডের মতন আছে। আপনারা যদি মেজারমেন্ট কাপের হিসাব করেন বাইরে থেকে এই কেকটা কিনতে গেলে কতটা চড়া দাম পড়তো, আপনি লো বাজেটে এইরকম ফাইনালি পাউন্ড কেক বানিয়ে ফেলতে পারবেন। ঘরোয়া একদম উপকরণ হবে, বাড়ির সবাই ভাগ পাবে। এটাকে আপনি ফ্যামিলি সাইজও কেক বলতে পারেন। দেখেন না কতটা পারফেক্ট হয়েছে। এই পারফেক্ট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, কারণ এইরকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে আরও আমি আপলোড করে থাকি, যাতে আপনারা খুব সহজেই বেকিং কাজটা ঘরে এসে নিতে পারেন। জানেনই তো বাইরের কী অবস্থা। এইরকম তুলতুলে কেক সবসময় বানিয়ে খাবেন, বাচ্চা বড় সবাই লুফে নেবে। বিশেষ করে এই ধরনের কেক চায়ের আড্ডা একদম হাই টিটামের জন্য বেস্ট রেসিপি হয়ে থাকে। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।